যদি আপনাকে বলে যে হ্যাঁ আপনি নিজেকে মেয়ে তো মেয়ে আপনার ছেলে থেকে মেয়ে হইছেন, এইরকম আর একটা মেয়ে ছেলে হইছে, আপনারা দুজনে বিয়ে শাদী করেন, তারা এটা রাজি না। তারা কিন্তু নিজেরা রাজি না, কিন্তু তারা এটা হতে চায়। তারা যেই কারণে পরিবর্তন করতে চায় সেটার রেজাল্ট জিরো। ডিএসডিতে আক্রান্ত তাদেরকে আপনারা আসলে কি ধরনের চিকিৎসা দিচ্ছেন, এবং যারা জেন্ডার ডিসফোরিয়াতে আক্রান্ত কিংবা তারা এই সমস্যাটায় ভুগছে, তারাই অনেকে হয়তো ট্রান্সজেন্ডার হওয়ার চেষ্টা করছেন, সেই ক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকে? ট্রান্সজেন্ডার, এটার আসলে ট্রান্সজেন্ডার বলতে কি বলে, কি বুঝি, যে জেন্ডার আছে সেটা সে ট্রান্সফার করতে চায়, পরিবর্তন করতে চায়, রূপান্তরিত লিঙ্গ, অর্থাৎ তার লিঙ্গে কোনো সমস্যা নাই। না, সে একজন পূর্ণাঙ্গ ছেলে মানুষ কিংবা পূর্ণাঙ্গ মেয়ে মানুষ। তারা যদি চায় তখন তাদেরকে বলা হয় ট্রান্স। একটা ছেলে স্বাভাবিকভাবে একটা ছেলে সে নিজেকে মেয়ে মনে করে এবং তার দেখা যায় যে তার অ্যাট্রাকশন হচ্ছে সবসময় একটা ছেলের প্রতি, অথবা একটা মেয়ে সে ছেলে বা ছেলে মেয়ে হতে চায়, যে মেয়ে হতে চায় তার অ্যাট্রাকশন হচ্ছে ছেলের প্রতি, যেটা হচ্ছে আমাদের ধর্মীয়ভাবে সামাজিকভাবে এটা গ্রহণযোগ্য না এবং এটা নিষেধ। সেই ক্ষেত্রে সেই সব ক্ষেত্রে যে আমরা ওদেরকে কাউন্সেলিং করি, ওদেরকে এই বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়া হয়, জ্ঞান দেওয়া হয়, এবং এটা যদি সে ট্রান্সফার করলে মনে করেন আপনি মেয়ে হইলেন, ঠিক আছে, আপনার সাথে একটা ছেলের সম্পর্ক ছিল, ওই ছেলে আর আপনাকে বিয়ে করবে না কোনো দিন, এটা একদম আপনি নিশ্চিত থাকেন। আবার যদি আপনাকে বলে যে হ্যাঁ আপনি নিজেকে মেয়ে আপনার ছেলে থেকে মেয়ে হইছেন, এইরকম আর একটা মেয়ে ছেলে হইছে, আপনারা দুজনে বিয়ে শাদী করেন, তারা এটা রাজি না। তারা কিন্তু নিজেরা রাজি না, কিন্তু তারা এটা হতে চায়। যখন তাদেরকে এগুলো বোঝানো হয় এবং এটা পরিবর্তন করার পরেও দেখা যায় যে তারা যেই কারণে পরিবর্তন করতে চায় সেটার রেজাল্ট জিরো। সাময়িক 2-4-10 দিন বা 2-4 বছর তাদের একটা যখন আবেগটা থাকে তাদের, এই ততদিন পর্যন্ত সে মনের যে ইচ্ছাটা, যে আমার ইচ্ছাটা আমি পূরণ করতে পারতেছি, অথবা একটা গ্রুপ অফ পিপল এটাকে বাহবা বা উৎসাহিত করতেছে, অথবা অনেক সময় দেখা যায় না এক একটা জিনিসের এক একটা জোয়ার আসে, ঠিক সেই রকম এখন অনেকে এই জেন্ডার ডিসফোরিয়া, অ্যাসেক্সুয়ালিটি, তারপর হচ্ছে ট্রান্সজেন্ডার, তারপর হচ্ছে এলজিবিটি, হোমোসেক্সুয়ালিটি, এগুলো নিয়ে একটা নাড়াচাড়া করতেছে, যে এগুলো আসলে হচ্ছে অ্যাকসেপ্টেবল সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে, এবং মেডিকেলের পরিভাষায় আমরা এটাকে ওইভাবে অ্যাকসেপ্ট করি না, কারণ হচ্ছে এটার আলটিমেট রেজাল্ট বেনিফিট নাই।